এদিকে সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন হচ্ছে বাংলা নববর্ষ 1433। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বরণ করে নেওয়া হয় পহেলা বৈশাখ। এ সময় শিশু থেকে শুরু করে নানা বয়সের মানুষ অংশ নেন। নিত্য নতুনের অমৃত ধারা প্রতিপাদ্যে যশোরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয় বাংলা নববর্ষ 1433। মঙ্গলবার সকালে রঙিন ব্যানার ফেস্টুন নিয়ে বের হয় ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। শহর ঘুরে টাউন হল ময়দানে এসে শেষ হয়। বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে বরণের পর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে চট্টগ্রাম সেন্ট প্লাসিডস স্কুল অ্যান্ড কলেজে। রাজশাহীতে সকালে শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন। অংশ নেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আর বেলা 11টায় শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্ষবরণ আয়োজন। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বের করে বর্ণাঢ্য শোভাযাত্রা। রংপুরের শোভাযাত্রায় বাঙালি লোকজ ঐতিহ্যের নানা বৈচিত্র্যময় মুখোশ, রং বেরঙের মুকুট, টোপর, তালপাখা, টিয়া পাখি, টাট্টু ঘোড়া সহ গ্রাম্য সংস্কৃতির নানা বিষয় তুলে ধরা হয়েছে। সিলেটে জেলা প্রশাসনের উদ্যোগে বের হয় শোভাযাত্রা। অংশ নেন ছোট বড় সবাই। বগুড়ার শোভাযাত্রায় অংশ নিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নাটোর শহরের মহারাজা জগদীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় এবং কলেজ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। কুমিল্লায় প্রধান শহর চত্বরে প্রথা অনুসারে অনুষ্ঠিত হয় শোভাযাত্রা। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে শোভাযাত্রায় বের হয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ। মুন্সিগঞ্জে পহেলা বৈশাখ উপলক্ষে বাঙালি সংস্কৃতির ঐতিহ্যকে ধারণ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়। ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ সময় পুরাতন বছরের জরাজীর্ণতা ছাড়িয়ে নতুন বছরে নতুন উদ্যমে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।